28তম আনসার ব্যাটালিয়নের কিন্তু মাঠের কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। গত 30 তারিখ থেকে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম চলমান আছে। এইখানে কিন্তু মাঠের যে কার্যক্রম সেটা কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে আপনাদের মেডিকেল পরীক্ষা। এইখানে প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল আপনাদের কিন্তু আগে গত 25তম নিয়োগ এবং 26তম নিয়োগ এবং 27তম নিয়োগে কিন্তু দেখা গেছে যে আনসার ব্যাটালিয়নের সদস্য কিন্তু আপনাদের প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল করেছে। বর্তমান 2026 সালে এসে 28তম আনসার ব্যাটালিয়নের মাঠে কিন্তু দেখা যাচ্ছে যে আর্মি রিক্রুটিং অফিসার যেগুলো আছে, যেগুলো রিক্রুট নিয়োগ দেয়, তাদের দ্বারাই কিন্তু এইখানে প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেলের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। এর আগে যারা আর্মির মাঠ করেছেন, আর্মির মাঠ কতটা কঠিন এবং কিভাবে আপনাদের প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল হয়েছে সেটা কিন্তু অনেকেই জানেন। অনেকেই মনে করতেছেন যে এটা আর্মির প্রাথমিক মেডিকেল কিভাবে হয়েছে সেই রকমভাবে হবে না, ওইভাবে কোনো গুরুত্ব দেবে না আপনাদের আনসার ব্যাটালিয়নের মাঠে। এটা কি আসলেই কি সত্যি? আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনার কি কি ছোটোখাটো সমস্যা থাকলে আপনার চাকরি হবে এবং কি কি সমস্যা আপনার থাকলে চাকরি হবে না, এবং এই যে সমস্যাগুলো আপনার মাঝে আছে এই সমস্যাগুলোর সমাধান আপনি কিভাবে সমাধান করবেন আপনার এই সমস্যাগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা 28তম আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমেই দেখে নেব এখানে যে প্রাথমিক মেডিকেল করা হয়েছে গত 30 তারিখে, যে আপনাদের যে প্রার্থীগণ মাঠে গেছে তাদের কিভাবে তাদের প্রাথমিক মেডিকেল করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যেমন এখানে আপনাদের প্রাথমিক মেডিকেল করা হয়েছে, সর্বপ্রথম আপনাদের দেখা হয়েছে যে মাথার চুল পাকা আছে কিনা। আপনাদের যাদের মাথার চুল পাকা আছে তাদের কিন্তু প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেওয়া হয়, ঠিক আছে। এবং অনেক প্রার্থী আছে যাদের মাথার চুল উঠে গেছে, এরকম সমস্যা থাকলেও তাকে বাদ দেওয়া হবে। এরপরে কিন্তু আপনাদের দেখা হবে নাকের পলিপাস। অনেক প্রার্থীগণ আছে যাদের নাকের পলিপাস আছে বা নাকের হাড় বাঁকা। এইরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট হয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে এই সমস্যাটা সকল প্রার্থীর মাঝে থাকে, কিছু সংখ্যক প্রার্থীর এই সমস্যা থাকে না। সেটা হচ্ছে ভি করে দাঁড়ালে দুই হাঁটু যদি একে অপরের সাথে লেগে যায় এটাকে কিন্তু বলা হয় এই নকনি। এই নকনি সমস্যার জন্য কিন্তু আপনাকে আনসার ব্যাটালিয়নের মাঠে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। তো আপনাদের যাদের এই রকম নকনি সমস্যা আছে আপনারা ব্যবহার করতে পারেন এই নকনি কাঠ। এই নকনি কাঠ ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনাদের হাঁটু ফাঁক হবে, এটা গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে। তবে আমাদের নিয়ম অবশ্যই আপনার মানতে হবে। আপনারা যারা চান যে এই নকনি কাঠটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই নকনি কাঠটি সংগ্রহ করতে পারেন। এরপরে আপনার দেখা হবে হাত পায়ে বা শরীরে বড় ধরনের কাটা দাগ, যেটা দূর থেকে দেখলে বোঝা যায় যে আপনার ওইখানে কাটা দাগ আছে বা বড় ধরনের সেলাই দাগ। এরকম যদি কাটা দাগ বা নিজ ইচ্ছায় যারা ব্লেড দিয়ে হাত কাটেন, যদি এই রকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম কাটা দাগ আছে আপনারা ব্যবহার করতে পারেন এই লেভেন্ডার। এই লেভেন্ডার ব্যবহার করে মাত্র 2 মাসের ভিতরে আপনাদের কিন্তু যে কাটা দাগ আছে সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যারা চান যে এই লেভেন্ডারটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই লেভেন্ডার সংগ্রহ করতে পারেন। এরপরে আরেকটি সমস্যা যেটা হচ্ছে আপনাদের শরীরে দাউদ বা চুলকানি বা অনেকেরই কিন্তু জন্মগত দাগ থাকে, এইরকম দাগ থাকলেও কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু আগে কিন্তু এইগুলা সমস্যা অত একটা ধরে নাই, কারণ যেহেতু এইবার কিন্তু নতুন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আর্মি রিক্রুটিং অফিসার দিয়ে কিন্তু 28তম আনসার ব্যাটালিয়নের কিন্তু প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল কিন্তু করাচ্ছে, ঠিক আছে। কারণ এই জন্যই কিন্তু এই সমস্যাগুলো মাঠে ধরবে, ঠিক আছে। এরপরে আরেকটি সমস্যা হচ্ছে কানের সমস্যা।
অনেকেরই কিন্তু কানে ঘা, কানে অনেক ধরনের চুলকানি বা কানের পর্দা ফাটায় এরকম যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তাকে সেইখানেই কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। তো আপনাদের যাদের এইরকম সমস্যা আছে আপনারা দ্রুত কানের ডাক্তার দেখায় সঠিক একটা পরামর্শ নিয়ে আপনি কিন্তু মাঠে যাবেন, ঠিক আছে। আর চেষ্টা করবেন মাঠে যাওয়ার আগে কান পরিষ্কার করে যাওয়ার জন্য, ঠিক আছে। এরপরে আরেকটি সমস্যা যেটা হচ্ছে অনেকেরই কিন্তু পায়ে ভেরিকেজ ভেন থাকে। এই ভেরিকেজ ভেন থাকলে কিন্তু আপনার এই আনসার ব্যাটালিয়নের মাঠে চাকরি হবে না, আপনাকে কিন্তু প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা অনেকেই মনে করেন যে ইনজেকশন পুশ করে যাবেন বা ট্যাবলেট খেয়ে যাবেন বা অপারেশন করে যাবেন, যদিও এইগুলো সমস্যা বেশি একটা কাজে আসে না, কারণ যদি আপনি ইনজেকশন পুশ করে যান তখন কিন্তু আপনার ওই যে জায়গায় ভেরিকেজ আছে ওইখানে কিন্তু অনেক সময় স্কেল দিয়ে বাড়ি দেয়, অনেক সময় হাত দিয়ে বাড়ি দেয়, আবার অনেক সময় কিন্তু আপনাদের যখন চূড়ান্ত মেডিকেল করা হয় তখন কিন্তু আপনাদের লাইট মেরে দেখা হয় যে আপনার এইখানে ভেরিকেজ ভেন আছে কি না। যদি আপনারা ইনজেকশন পুশ করে যান তাহলে কিন্তু তারা টের পাবে, ঠিক আছে। আর অপারেশন করে গেলে কিন্তু এইখানে কিন্তু কাটা ছেঁড়ার দাগ থাকে, ঠিক আছে। তো আপনাদের যাদের এরকম ভেরিকেজ ভেন আছে আপনারা যদি চান সহজে এটা রিমুভ করতে তারা ব্যবহার করতে পারেন এই ভেরিকেজ ভেন স্প্রে। এটা ব্যবহার করে মাত্র 35 দিনের ভিতরে কিন্তু আপনাদের যে ভেরিকেজ আছে সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কিন্তু স্থায়ীভাবে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কিন্তু আর আপনার এইরকম ভেরিকেজ ভেন থাকবে না। তো আপনারা যারা চান যে এই ভেরিকেজ ভেনটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই ভেরিকেজ ভেন স্প্রে সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের অনেকের পায়ের কিন্তু ফ্ল্যাট ফুট থাকে, অর্থাৎ পায়ের পাতা একদম সমান, এরকম সমস্যা থাকলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখা হবে আপনাদের নোকের সমস্যা। অনেকেরই কিন্তু নোকের চারা পচা থাকে বা ফাঙ্গাস থাকে বা নোকের সাইডে চাপ দিলে পুঁজ বাইর হয়। যদি এই রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানেই কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। তো আপনাদের যাদের এইরকম কুনি সমস্যা বা নোকের সমস্যা আছে আপনারা ব্যবহার করতে পারেন এই নেল ফাঙ্গাস। এই নেল ফাঙ্গাস ব্যবহার করে আপনাদের কিন্তু পায়ের যে কুনি সমস্যা আছে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যারা চান যে এই নেল ফাঙ্গাস সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনি এই নেল ফাঙ্গাস সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। তো এরপরে দেখা হবে আপনাদের অনেকেরই কিন্তু হাত পা ঘেমে যায়। অনেক প্রার্থী আছে যাদের হাত পা ঘেমে যায় বা অনেকেরই কিন্তু ভয় পাইলে হাত পা ঘামে। যদি এইরকম কোনো সমস্যা আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানেই কিন্তু আনফিট করে দেওয়া হবে। তো আপনাদের যাদের এইরকম হাত পা ঘামা আছে আপনারা যদি চান যে এই হাত পা ঘামা বন্ধ করতে আপনারা ব্যবহার করতে পারেন এই হাত পা ঘামা ক্রিমটি। এটা ব্যবহার করে আপনাদের কিন্তু স্থায়ীভাবে কিন্তু আপনাদের হাত পা ঘামা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যারা চান যে এই হাত পা ঘামা ক্রিমটি অর্ডার করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি এই হাত পা ঘামার ক্রিমটি সংগ্রহ করতে পারেন। তো এটা ছিল মূলত যে আনসার ব্যাটালিয়নের যে 28তম নিয়োগের যে মাঠের কার্যক্রম চলছে আপনাদের কিভাবে তারা আপনাদের মেডিকেল করবে এবং চূড়ান্ত মেডিকেল করবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের ধারণা দেওয়া হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব যে চূড়ান্ত মেডিকেল কিভাবে করা হয়, বিস্তারিত কিন্তু সেখানে দেখানো হবে এবং কি কি সমস্যা থাকলে আপনার চাকরি হবে না, ঠিক আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা ওই ভিডিওটি দেখতে চান অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল মূলত আনসার ব্যাটালিয়নের প্রাথমিক মেডিকেল। তো আমরা এরপরে দেখে নেব আরেকটি ভিডিওতে, সেটা হচ্ছে আনসার ব্যাটালিয়নের মাঠের কার্যক্রম কীভাবে হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিও প্রকাশ করলে।